হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। নতুন আরেকটা না, আমি গত ভিডিওতেই বলেছিলাম যে আমি এই অ্যারেঞ্জমেন্টের আরেকটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। তো হিয়ার আই অ্যাম উইথ দ্যাট ভিডিও। আমরা অনেক কিছুই তৈরি করেছিলাম, বাট সব কিছু ভিডিও করা পসিবল হয়নি। তাই কিছু যেগুলো ভিডিও করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই কেকটাও অনেক মজা হয়েছিল। আমার চ্যানেলে কেকের অনেকগুলো রেসিপি আছে, পাউন্ড কেকের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু আজকে আমরা দেখাবো এই ব্রেড আইটেমটার রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও বাইরে থেকে তেমন ক্রিস্পি, আর ভিতরের ফিলিং নিয়ে অসাধারণ মজা। আর এটা আপনাদের বাসার ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে। আমাদের বাসার সকলে অনেক পছন্দ করেছে। আর বাসায় ব্রেড থাকলে আপনারা খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আমার আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা এখানে চিকেনটাকে শ্রেড করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটাকে আমরা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। তা আমি এটাকে দুটো কাঁটা চামচের সাহায্যে এরকম করে শ্রেড করে নিচ্ছি। আর এদিকে চুলায় আমার পায়েস বসিয়েছিল, তো সেটাও হচ্ছে, তো এদিকে সেটাও একটু দেখিয়ে দিলাম। আর আমাদের শ্রেডেড চিকেনটাও একদম রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা চুলায় চলে যাব। চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমরা কাঁচামরিচ, তারপর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিলাম। এগুলোকে আমরা নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ভেজে নিব। এখন আমরা এতে অ্যাড করব 1 টেবিল চামচের মতো বাটার। এটাকেও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমরা এতে সামান্য কিছু মশলা অ্যাড করব। আমরা এতে এই যে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিব সামান্য রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়ো। এবার এগুলোকে আমরা কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিব। তো কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে ভেজে এখন আমরা এতে আমাদের শ্রেডেড চিকেনটা অ্যাড করব। এবার এটাকেও এগুলোর সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। তো এখন আমরা এতে অ্যাড করছি সামান্য সাদা গোলমরিচ গুঁড়ো। এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটাকেও আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমরা এতে অ্যাড করছি বাঁধাকপি। আমরা বাঁধাকপিটাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখন আমরা এতে অ্যাড করছি চিকেন স্টক। এটা আবার আমরা একদম বেশি দিব না, পরে আমাদের ফিলিংটা সুন্দর মতো হবে না।
আর এদিকে আমাদের পায়েসটা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পায়েসটা মাশাআল্লাহ খুব মজা হয়েছিল, আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যেটা কেমন হয়েছে। তো এদিকে আম্মু পায়েসটা সবাইকে দেওয়ার জন্য সুন্দরভাবে প্লেটিং করে নিচ্ছিল। তো এই যে আমাদের পুডিং, পায়েস সবকিছু একদম রেডি। আমরা এটাকে টেবিলের মধ্যে সেট করে নিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে এদিকে আমাদের ফিলিংটাও একদম রেডি। এবার আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাব। তো আমরা ফিলিংটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এদিকে আমরা নর্মাল আটা দিয়ে একটা মিক্সচার তৈরি করে নিয়েছি, যাতে আমরা ব্রেডটাকে একদম সুন্দরভাবে সিল করে নিতে পারি, যাতে ব্রেডটা খুলে না যায়। আর এদিকে আমরা কিছু কাবাব তৈরি করে রেখেছিলাম, এগুলোও আমাদের ফ্রাই করে নিতে হবে পরে। তো এখন আমাদের চিকেনের যে ফিলিংটা আছে তার সাথে আমরা অ্যাড করব মেয়োনিজ। এই মেয়োনিজটা আমরা বাসায় তৈরি করেছি। মেয়োনিজের রেসিপিও আমার চ্যানেলে আছে, আমরা দুভাবে দেখিয়েছি, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। তো আমরা মেয়োনিজটা নিয়ে চিকেনটার সাথে একদম ভালোভাবে মিক্স করে নিব। তো এখন হচ্ছে আমাদের ব্রেডের মধ্যে আমাদের ফিলিংটা ঠিকভাবে বসিয়ে তারপর এটাকে সিল করার পালা। তা আমরা এখানে 2 পিস ব্রেড নিয়ে নিয়েছি, 1 পিসের উপর একদম সুন্দর করে বেশি করে আমাদের চিকেনের যে ফিলিংটা সেটা দিয়ে দিচ্ছি। তো এবার আমরা এর উপর আরেকটা ব্রেডের পিস দিয়ে আমরা নর্মাল আটা দিয়ে যে মিক্সচারটা তৈরি করেছিলাম, যে আটাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এটাকে সুন্দরভাবে সিল করে দিব। আপনারা চাইলে ব্রেডের সাইডটা রেখেই এরকম করে এটাকে সিল করে নিতে পারেন, আর চাইলে ব্রেডের সাইডটাকে কেটে তারপরও এগুলোকে তৈরি করতে পারেন। তো আমরা একইভাবে সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিব। তো একইভাবে সবগুলো স্যান্ডউইচ তৈরি করার পর এদিকে আমরা এখানে নিয়ে নিয়েছি 3টা ডিম। ডিমের মধ্যে একদম সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে আমরা একদম ভালোভাবে ফেটিয়ে নিব। তো ব্রেডের সাইডগুলো দিয়েই ব্রেড ক্রাম্ব তৈরি করে আমরা এখানে নিয়ে নিয়েছি। আর এখন আমরা আমাদের স্যান্ডউইচগুলোকে এই ডিমের মধ্যে ডিপ করে তারপর এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে একদম সুন্দর করে কোট করে নেব। এই যে আমরা তৈরি করে নিয়েছি। তো একইভাবে আমরা সবগুলো তৈরি করে নিব। তো এই যে আমরা সবগুলো তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার হচ্ছে এগুলোকে ভাজার পালা। দেখতেই পাচ্ছেন এগুলোকে এরকম বড় বড় একটা বালিশের মতো লাগছে। তো আমরা চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এলে আমরা এগুলোকে একে একে ভেজে নিব। আর এদিকে আমরা কাবাবগুলো ভেজে নিয়েছি, এগুলোকে আমরা আবার ডিমে কোট করে ভাজতে হবে। আমরা আগে আমাদের স্যান্ডউইচগুলো ভেজে নিই। তো এদিকে আমরা আরেকটাও দিয়ে দিলাম। এগুলোকে আমরা উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব।
তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমরা এগুলোকে একা একা উঠিয়ে নিব। আমরা এরকম ভাবে বাকিগুলো ভেজে নিব। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোকে আমরা কত সুন্দরভাবে সবগুলো একটু গোল্ডেন ব্রাউন কালার আসার পর ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমরা কাবাবগুলো ভাজার জন্য ডিম ফেটিয়ে নিয়েছি। এই জালি কাবাবের রেসিপিও আমার চ্যানেলে আছে, আমি আগে শেয়ার করেছি, আপনারা চাইলে রেসিপিটা দেখে আসতে পারেন। তো এখন আমরা এগুলোকে সবগুলোকে ডিমের মধ্যে কোট করে ভেজে নেব। ডিম দিয়ে আমরা এগুলোকে জালি জালি করে জালি কাবাবগুলো তৈরি করে নেব। আর এদিকে আমাদের যে ফ্রাইড চিকেন স্যান্ডউইচটা আছে সেটাও হয়ে গিয়েছে। আমরা এখন এগুলোকে মাঝখান থেকে এরকম আড়াআড়ি করে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো খেতে কি যে মজা হয়েছিল। আপনারা এটা একবার ট্রাই করলেই বুঝবেন, আপনার বাসার সকলেই ছোট থেকে বড় সবাই এটা অনেক পছন্দ করবে। তো দেখলেন তো কত সহজেই আমাদের ফ্রাইড চিকেন স্যান্ডউইচটা একদম রেডি। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় এটা তৈরি করে সার্ভ করতে পারেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা, আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।